প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এসো সবাই জানিয়ে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা গত পাঠে রাইট ফর্ম অফ ভার্ব করেছি 1 নম্বর রুল, 2 নম্বর রুলটা দেখিয়েছিলাম। আজকে 2 নম্বর রুলের এক্সাম্পল করব, বন্ধুরা দেখে নিও এটা। এখন আমি একবার 2 নম্বর রুলটা পড়ে নিই। সেন্টেন্সে যদি অলওয়েজ, এভরিবডি, often, sometimes, regularly, frequently, generally, daily, usually, normally ইত্যাদি থাকে তবে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যদি এগুলো থাকে তাহলে বন্ধুরা অবশ্যই মনে রাখবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এবার এটার একটা এক্সাম্পল আমরা দেখি। দেখো বন্ধুরা, যেমন মিনা অলওয়েজ হেল্প আদার্স। তাহলে দেখো বন্ধুরা, এখানে বলছে মিনা অলওয়েজ হেল্পস আদার। তাহলে এই অলওয়েজ এটা কি আমাদের সেন্টেন্সের ভিতরে আছে অলওয়েজ। যদি এটা থাকে তাহলে এটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী এটা হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা কি লিখব, মিনা অলওয়েজ হেল্পস, HELPS, হেল্পস, এই যে হেল্পস আদার্স এস যুক্ত হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা অবশ্যই তোমরা জানো। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সম্পর্কে না বুঝতে পারো তাহলে আমার চ্যানেলে দেখবা যে টেন্সের ভিডিও দেওয়া আছে, এগুলো দেখে নিও, তাহলে বুঝতে পারবো আশা করি। তারপর আমরা আর একটা উদাহরণ দিতে পারি। দেখো, হোয়ার জাহিন প্লে রেগুলারলি, REGULARLY, রেগুলারলি। হোয়ার জাহিন প্লে রেগুলারলি, তাহলে কি আছে বন্ধুরা, একটা খেয়াল করে দেখো যে এখানে কি আছে, রেগুলারলি। তাহলে আমরা এখন কি দেখবো, রেগুলারলি আছে, তাহলে আমরা কি করবো, হোয়ার ডাজ জিহান প্লে থেকে যাবে, প্লে রেগুলারলি। তাহলে অবশ্যই তোমরা এই দুইটা উদাহরণের মাধ্যমে এই রুল 2 অবশ্যই বুঝতে পারবা। এবার আমরা আজকে রুল 3 করব। রুল 3-তে আমরা লিখব, অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব বলতে সাহায্যকারী ভার্ব বিহীন সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে নেগেটিভ সেন্টেন্স করার সময় NEGATIV নেগেটিভ সেন্টেন্স করার সময় ডোন্ট বা ডাজেন্ট এর সঙ্গে ডাজেন্টের সঙ্গে ভার্বটি
V1 মানে ভার্বের প্রথম রূপ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন হলে ডাজেন্ট এবং অন্যান্য নাম্বার ও পার্সনের ক্ষেত্রে ডোন্ট ব্যবহার করতে হবে না। তাহলে দেখো বন্ধুরা, আর একবার আমি রোল 3 নাম্বার রোলটা বলে দিই। অক্সিলারি ভার্ব, তোমরা তো জানো অক্সিলারি ভার্ব কোনগুলো, যেগুলো হেল্পিং ভার্ববিহীন। অক্সিলারি বা হেল্পিং ভার্ববিহীন সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে নেগেটিভ সেন্টেন্স করার সময় ডোন্ট বা ডাজেন্ট এর সঙ্গে ভার্বটি V1 মানে ভার্বের কি প্রথম রূপ প্রেজেন্ট বেস ফর্ম আমরা যেটা বলি ব্যবহার করতে হবে। এক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন হলে ডাজেন্ট এবং অন্যান্য নাম্বার ও পার্সনের ক্ষেত্রে ডোন্ট ব্যবহৃত করতে হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে আর একটু ভালো করে বুঝতে পারবো। দেখো এক্সাম্পল 1-এ আমরা লিখতে পারি সাবজেক্ট I not like a liar। I not like a liar, তাহলে এই যে নট লাইকটা আমরা এখানে কি করলাম, ব্র্যাকেট ভার্ব দিলাম। তাহলে যদি আমরা এখানে এখন শুদ্ধ করি তাহলে সাবজেক্ট কি আসবে I, তাহলে নট লাইক, তাহলে নট লাইক, তাহলে আমরা কি লিখবো বন্ধুরা, তোমরা কি মনে করো এখন? আশা করি তোমরা পারবে, এই রুল অনুযায়ী এই রুলটা পড়ে অবশ্যই পারবে। তাহলে আমরা কি করব এখন, I do not like দিব, do not like a liar। তাহলে এখানে নট আছে, তাহলে এখানে নট থাকলে আমরা ডোন্ট আর দেবো না, আমরা কি দেবো, ডু নট লাইক। বুঝতে পেরেছো বন্ধুরা? তারপর আরেকটু এক্সাম্পল দিই, তাহলে দেখো দে নট ইট রাইস। তাহলে এখানে দেখো বন্ধুরা, দে নট ইট রাইস, তাহলে আমরা সাবজেক্ট কি দে, তাহলে নট ইট রাইস, তাহলে আমরা কি দেবো, ডু নট ইট রাইস। তাহলে অবশ্যই কি বন্ধুরা, তোমরা এটা কি পারবে না? আশা করি পারবে। তাহলে এই রোল 3টা একটু সুন্দর করে, একটু বড় সড়ো আছে রোল 3টা। তারপরে তোমরা অক্সিলারি ভার্ব যারা নাম্বার বোঝো না, নাম্বারটাও দেখে নিবা, আমার ভিডিওতে দেওয়া আছে। এগুলো সব কিছু করে তারপরে দেখবা, তোমার কাছে এই রোলটা অনেক সহজ হয়ে যাবে উদাহরণের মাধ্যমে, আশা করি।